একেবারে বন্ধনার পর থেকে পালা শুরু, এটা আর মানে কোনো মঞ্চে আমার এই মেঘনাতে হয় নাই। কারণ প্রথমে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, তাইলে কিন্তু রোগের সমস্যা অন্যদিকে চইলা যাইতে পারে। ঘরে মায়া মেনারু ধরে স্থানে নিল আমার নবী উনি আছেন, ছিলেন, থাকবেন। আমার নবীজি আছেন, ছিলেন, থাকবেন। আলিমিন ওয়া আনা মিনাল আলী বলেছেন, ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা। ফাতেমা আমা হতে আমি ফাতেমা। ওই ব্যক্তি একটি কথা বলেছিলেন যে আমি সারা জীবনে অনেক কিছু বহন করেছি, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার ঘাড়ে নিয়ে আমি একটু ওজন অনুভব করি নাই। এই বিষয়টা কি, এই অলৌকিক ঘটনাটা কি আমাকে একটু জানতে হবে। ব্রহ্মাণ্ডের বিচার যদি কোনো ব্যক্তি করতে পারে, চিনতে পারে, তাহলে অবশ্যই খোদা বেশি দূরে নয়। এই জন্যই গানে বলেছে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে, দেখা দেন গো আল্লাহর নবী একবার আসিয়া, দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া। আল্লাহ হুকুম করলো, হে জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, এখনই সময়। আমার বন্ধু যে আঘাত পেয়েছে, আমি চাই আমার বন্ধুর সাথে দেখা করে সেই আঘাত তাকে ভুলিয়ে দিতে। আমার বন্ধুর সাথে আমি কি নিগুর তত্ত্ব, আমার ভালোবাসা আমার বন্ধুর সাথে আমি প্রচার করতে চাই। ওই কি জবাবে দিবি রে মন, কি জবাবে দিবি রে মন, হাসর বেলায় রাসূল বল বল রে, হেলাই হেলাইও দিন যায়। আলেক ভাই নবীর নাম বল বল রে, হেলাই হেলাইও দিন যায়। হযরত আলী হলো ওই বাদশা, তাহলে বাদশা হইয়া, বেলায়েতের বাদশা হইয়া উনি ওই জিনিসটা রাখতে পারলেন না। আমি জানতে চাই কেন রাখতে পারলেন না, আর আমার দয়াল নবী হযরত আলীকে দিলটা কি? তো এটার উত্তর করব, আগে একটি গান করি। যতই বলেন ছোট করেন, কিন্তু ছোট তো করা যায় না, চেষ্টা তো নিজের মুখে বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। নবীজি বলেছেন আমি হলাম এলেমের শহর, হযরত আলী হলেন ওই শহরের দরজা। প্রীতি 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 তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি। এটা কিন্তু ইচ্ছা করলে গাওয়া যায় না। এই সঙ্গীতটা হলো গীত, বাদ্য, নৃত্য, তিনটাকে সংযুক্ত রেখে একাত্র করে যে ভাবের সৃষ্টি হয় সেটাকেই সঙ্গীত বলে। আর চুম্বনটা করলেন কিসের কৌশলী, ওই ব্যক্তির নাম কি যিনি চুম্বন করলেন? আপনাকে স্বাগতম। বাউল সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। কিন্তু একেবারে বন্ধনার পর থেকে পালা শুরু, এটা আর মানে কোনো মঞ্চে আমার এই মেঘনাতে হয় নাই। একেবারে বন্ধনা থেকে পালা শুরু। তো কর্তাপক্ষ থেকে পালা ঘোষণা করা হয়েছে। পালা আসলো নবুয়ত এবং বেলায়েত। তো নবুয়তের ভূমিকায় গান করার জন্য আদেশ দিয়েছেন আমাকে, আর বেলায়েতের পক্ষ নিয়ে সেই ধারা নিয়ে গান এবং আপনাদেরকে সেই সম্পর্কে জ্ঞান ধারণা দিবেন আমার আজকের যিনি প্রতিপক্ষ শিল্পী, আমাদের শিরিন দেওয়ান সাহেব। তা আমি আসলে চিন্তায় ছিলাম যেহেতু পালা শুরু হয়ে যাবে, আগে কি একটু দরবারি গান করে নিব কিনা।
এখন দেখে যে না কর্তাপক্ষ থেকে বলতেছে আগেই পালা যেন শুরু করে দেই। আচ্ছা তো যেখানে কর্তাপক্ষর আদেশ থাকে ওইখানে নিজের যে একটা মনো যে ভাব সেটা আসলে আর প্রকাশ করা যায় না। তারপরও আমরা অবশ্যই আছি, চেষ্টা করব আপনারা যেভাবে বলবেন সেভাবে গাওয়ার জন্য। আমি শুরুতেই আমার বড় বাবা খালেক দেওয়ান সাহেব তার একটি গান দিয়ে, যেহেতু আমি প্রথম আসরে দাঁড়িয়েছি, প্রথম আসরটা আমাকে দিয়ে শুরু, আমি সেখান থেকে একটি গান করে ছোট্ট করে আমার আজকের যিনি প্রতিপক্ষ তার কাছে আমার একটি জানার আহ্বান থাকবে। তারপর উনি যখন কথা বলবে, কথার একটা প্রেমে যখন আমরা পড়ে যাব, তখন অবশ্যই সেখান থেকে ভাবভিত্তিক কিছু কথাবার্তা আমাদের চলে আসবে। ধন্যবাদ। ও ফুল ফুটিল রে গ্রাম ছুটিল রে, ফুল ফুটিল রে গ্রাম ছুটিল রে, সারে জাহান মক্কা মদিনার সোনার চান, দেখো মক্কা মদিনার সোনার চান। ও ফুল ফুটিল রে গ্রাম ছুটিল রে, ফুল ফুটিল রে গ্রাম ছুটিল রে, সারে জাহান মক্কা মদিনার সোনার চান, মক্কা মদিনার সোনার চান। আব্দুল্লাহর ঘরে মায়া মেনারু ধরে, স্থানে নিল আমার নবী দুজাহান। অতিশয় সাধনায় পেল বিবি হালিমা, নবীকে করাইল দুধ পান। আব্দুল্লাহর ঘরে মায়া মেনারু ধরে, স্থানে নিল আমার নবী দুজাহান। অতিশয় সাধনায় পেল বিবি হালিমা, নবীকে করাইল দুধ পান। মুখে তৌহিদের বাণী শোনা, মক্কা মদিনার সোনার চান, মক্কা মদিনার সোনার চান। ফুল মালদার খুদে যায় সকল দন সপিয়া পায়, হইয়া গেল সে মুসলমান। দেহ প্রাণ সপে দিয়া হইয়া গেল বিয়া, জনমের লাগিয়া তার পড়িল মালদার খুদে যায় সকল দন সপিয়া পায়, হইয়া গেল সে মুসলমান। দেহ প্রাণ সপে দিয়া হইয়া গেল বিয়া, জনমের লাগিয়া তার পড়িল
মক্কা মদিনার সোনা চাঁদ ফুল যেইভাবেতে পাল্লা দিল ধর্মরাজ সভাতে আমি বলবো কথা পাল্লাই অনুসারে আজকে নবুয়তার বেলায়তার নবুয়ত দিয়া দিছে পাল্লা আরে প্রথম মঞ্চে লাইগা গেল পাল্লা বসিয়া সবাই করবেন আল্লাহ আল্লাহ এইভাবেতে জ্ঞানী শ্রোতা থাকিলে নীরব আজকে নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি বিচার গানে পাল্লা গানে বাউল গানে কথাবার্তা হয় বাজান এদিক সেদিক হয় আরে ওঠা বসা হয় ওঠা বসা করলে কি আর গানে মজা রয় রে গানে মজা রয় প্রথমবারে জিজ্ঞাসনায় আমি বেশি বড় করব না আমি প্রথমে একটু নরমাল দিতে চাই শুনে নিবেন আমার আপামনি আপনি মঞ্চে বসিয়া কারণ প্রথমে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না তাইলে কিন্তু রোগের সমস্যা অন্যদিকে চইলা যাইতে পারে তাই আমি নরমাল ভাবে একটু দিয়ে আপনার সাথে পাল্লা করব বলি যে আসলে আমরা অনেক সময় দেখা যায় পালা করতে গিয়ে প্রথমেই একটু গভীরের আলাপ আমরা করি তো আমার মনে হয় প্রথমেই যদি আমি ধরেই প্রথম আসর এটা একেবারেই প্রথম আসর যদিও দুইটা পালা মানে হয় কখন যখন দুইটা বন্দনা হয় দুইটা প্রার্থনা হয় তখন আমরা পালা যাই একটা গভীরে যাই এখন যেহেতু আমার ওই রকম কোনো প্রস্তুতিও ছিল না ধরে মারে সাইরা এরকম আর কি তো ওইভাবে আমি মনে করি এখন ওই রকম আপারে আমার ওই যে অ্যান্টিবায়োটিকের মতো কিছু দেওয়ার দরকার নাই আর আমি জানি শিরিন দেওয়ানের কাছে যে কতটুকু কি আছে আগে একটু প্রথমেই নরমাল থেকে শুরু করি তারপর একটু গভীরে আমরা যাওয়ার চেষ্টা করব তাই আমি প্রথমবারে আজকে জানতে চাই আপনি বেলায়েত নিয়ে গাইবেন আমি শুনতে পাই আমরা বেলায়েত সবার মুখে শুনি কিন্তু এটার সমাধান অনেকে না পাই নামে শুনি নবুয়ত নামে শুনি বেলায়েত কাদের জন্য যারা হচ্ছে বর্তমানে আহলে বায়াতের পক্ষে আছে যারা গুরু ধরা মানুষ যারা তরিকায় দাখিল হয়েছে তিনারাই কিন্তু বেলায়েত সম্পর্কে একটু বেশি জানে বুঝে আমি প্রথমে জানতে চাই আপনি যেহেতু বেলায়েত গাইবেন আগে বলবেন এই বেলায়েতটা কত প্রকার বেলায়েত কত প্রকার কোন বেলায়েত কোন ফকিরের জন্য কোন স্তরের মানুষের জন্য এটা আগে বুঝতে হবে এটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের বেলায়েতের যে প্রথম সিঁড়ি এই প্রথম সিঁড়ির সাধনেই আমরা কি একটু দূরে পড়ে যাব তাই বেলায়েতের প্রথম সিঁড়ি থেকে জানতে চাই বেলায়েতটা কত প্রকার কোন বেলায়েত কার জন্য এইখানেতে আমি আর একটু জানিতে চাইব নবুয়তের চিহ্ন আছে যাহা আমি একটু বলবো দেখেন নবুয়ত আমার দয়াল নবী যেটা পেয়েছে সেটা হইল মোহরে নবুয়ত পৃথিবীতে আমার দয়াল নবী তিনি সর্বপ্রথম নবী আবার তিনি সর্বশেষ নবী কিন্তু এর ভিতরে 313 জন নবীর ভিতরে অনেক নবী কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছেন এক একজনের নবুয়ত এক একটার মাধ্যমে ছিল কিন্তু আমার আখির জামানার শেষ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নবুয়তটা ছিল পৃষ্ঠ দেশে যেটাকে বলা হয় মোহরে নবুয়ত এই মোহরে নবুয়তের চিহ্নটা হচ্ছে গোলাকার কবুতরের ডিমের ন্যায় কালো
পশমে ইহা ঢাকা। যেই মোহরে নবুয়ত দেখে দলিল প্রমাণ করে অনেক মানুষ তারা জান্নাতি হয়েছেন। সুবহানাল্লাহ। আমি জানতে চাই আপনি যে আজকে বেলায়েত করবেন, বেলায়েত যে গাইবেন, এই বেলায়েতের চিহ্নটা কি? এটার কি কোনো চিহ্ন আছে? যেমন আমার মোহরে নবুয়তের একটি চিহ্ন আছে, যেটা হলো নবীর পৃষ্ঠ মোবারকে। আমি জানতে চাই সেই নবীরই তো কি বেলায়েত, সেই নবীরই তো নবুয়ত। তাহলে একটা হলো নবীর কি পৃষ্ঠ দেশে, আর বেলায়েত হলো আমার নবীর বক্ষ দেশে। এখন পৃষ্ঠ দেশে যেটা, এটার একটা চিহ্ন আছে। আমি জানতে চাই আপনি যেহেতু বেলায়েতের ভূমিকায় আজকে গান করবেন, আপনারা গভীর তত্ত্ব নিয়ে থাকেন, এই গভীর তত্ত্ব থেকে আপনি মূল যেটা আছে হাকিকত থেকে আজকে বুঝিয়ে যাবেন বেলায়েতের মূল চিহ্নটা কোথায়। এটা কি কোনো দেখা যায় কিনা? যদি দেখা যায় এটা রূপটা কি, কিভাবে এটা আমরা চিনবো, কিভাবে এটা আমরা দেখবো, এই একটাই হলো আপনার কাছে আমার বেলায়েতের পক্ষ থেকে প্রশ্ন। আর আগে যেটা, এটা হইল প্রকারভেদ থেকে যারা করবে তারা যেন জেনে নিতে পারে কোন ফকিরের জন্য কোন বেলায়েতের ভাবার্থ। অতিশয় সাধনায় পেল বিবি হালিমা, নবীকে করাইল দুধ আব্দুল্লাহর ঘরে মায়া মিনার ধরে স্থান নিল আমার নবী দুজাহান। অতিশয় সাধনায় পেল বিবি হালিমা, নবীকে করাইল দুধ পান। মুখে তৌহিদের বাণী শোনা, মক্কা মদিনার সোনার চান। হায়রে মক্কা মদিনার সোনার চান। ফুল ফুল ফুটিল রে গ্রান, ছুটিল রে ফুল ফুটিল রে গ্রান, ছুটিল রে সারে জাহান। মক্কা মদিনার সোনার চান হয়, মক্কা মদিনার সোনার চান হয়, মক্কা মদিনার সোনার চান। নবী আমার মক্কা মদিনা সোনার চান। দিয়ে বসে যাব, তার কাছেও প্রশ্ন রাখবো। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, বেলায়েত কত প্রকার, কি আশয় বিষয় কার জন্য, এই গানটা আপনারা খুব নীরবে শুনবেন, মন দিয়ে শুনবেন। গান যেমনই হোক, কথা যেমনই হোক, মন দিয়ে শুনলে সেটাই মধুর মতো লাগে, মন দিয়ে না শুনলে সেটার আগা মাথা কিছুই বোঝা যায় না। প্রথম, বেলায়েতে ইনসান মানে মানুষ, বেলায়েতে ইনসান মানুষ মানে মান আরাফা। হাদিস কুদসিতে বলেছেন
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। একজন ইনসান যদি তার রবকে চিনতে পারে অবশ্যই তার রবকে চিনতে পারে। কথা ঠিক কিনা বলেন? ঠিক। এই জন্য বেলায়েতের প্রথম ধাপ হচ্ছে ইনসান। যে ব্যক্তি ইনসানকে চিনতে পারে, আমি যদি আমাকে চিনতে পারি তবেই আমি আমার রবকে চিনতে পারবো। তার আগে একজন উসিলাকারী আছে। সে কে? তিনি হলেন একজন মুর্শিদ, তিনি হলেন একজন রসিকপ্রাপ্ত, একজন সাধক, একজন কামলিয়াতপ্রাপ্ত, একজন সুফি, যার কাছে গেলে পরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করতে পারবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে পরে আল্লাহকেও দেখা হয়ে যায়। হাদিস কুদসিতে ফরমায়াছেন, ওয়া কি আনফুসাকুম আফসালা তুবসিরুন। তাহলে ওয়াফালা তুবসিরুন মানে হচ্ছে যে ব্যক্তি নবীজিকে দেখেছে সে আল্লাহকেও দেখিয়েছে। তাই তো গানে বলেছে, বেলায়াত ইনসান আগে জানার মতো করে যান, বেলায়াত ইনসান আগে জানার মতো করে যান, জানা পীরের কাছে জান যায় মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে। দয়াল রে এ তারপরে বেলায়াতে আবরা জানবি যদি মন আমার এমন ইবাদত করো বলি মন্তরে দরদি বেলায়াতে আবরার জানবি যদি মন আমার এমন ইবাদত করো বলি মন্তরে। মুর্শিদের তাওয়াজ জানিয়া নিঘুম ঘরে বসো যাইয়া, মুর্শিদের তাওয়াজ জানিয়া নিঘুম ঘরে বসো যাইয়া, পীরের কাছে যাও গা যাইয়া থাকবে তোমার ভিতরে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে। দরদি বেলায়াতে হাফসে দম যদি হাসিল করবি মন এমন ইবাদত করো বলি মন্তরে দরদি। আরে বেলায়াতে হাফসে দম করবি যদি মন আমার এমন ইবাদত করো বলি মন্তরে। যেমন খোদাকে তুমি দেখিয়াছো দেখা নামাজ পড়িতেছো, খোদাকে তুমি দেখিয়াছো দেখা নামাজ পড়িতেছো, এমনি না পারলে যেন খোদাই দেখে তোমারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে। দরদি
দরদি বেলায়াতে মোকাম্মেল যদি করতে চাও হাসিল বিনামূল্যে বিকায় মুর্শিদের চরণে দরদি আবার বেলায়াতে মোকাম্মেল যদি হাসিল করবি মে এমন ইবাদত কর মুর্শিদের চরণে রশিদে কপাল মন্দ জ্ঞান আন্দাজ চক্ষু অন্ধ রশিদে কপাল মন্দ জ্ঞান আন্দাজ চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ পড়ি আমায়ার ঘরে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে বইসা যদি চিনিতে যাও মৌলারে, আপন ঘরে বইসা যদি দেখিতে যাও খোদারে, আপন ঘরে বইসা যদি চিনিতে যাও মৌলারে। মহাজনী গানের ছন্দ হইয়া গেল শেষ। এবার আমি কিছু কথা বলিব বিশেষ। এই ধর্ম সবাই আছেন যারা সালাম জানাই, গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই। যেমন করে শুরু হয়ে গেছে আমাদের নবুয়ত বেলায়াতের পালা, শুনিয়া সকলেই করিবেন আল্লাহ আল্লাহ। বেলায়েত হচ্ছে একটা গুপ্ত জিনিস, একটা সাধনার জিনিস, একটি আত্মতত্ত্বের বিষয়। আমি বলিব আপনাদেরে, শুনবেন শুনবেন শুনবেন, কিন্তু একটু লক্ষ্য করে। আমি কিন্তু বলে গেছি বেলায়েত মানে হচ্ছে নিজেকে নিজে চেনা এবং জানা। এই দুনিয়াতে যে নিজেকে নিজে চিনে নাই সে কিন্তু শুধু কাফেরই রয়ে গেল। ইহকাল আর পরকালের খবর কিছুই না রাখিল। ইহকাল পরকালের খবর রাখতে হলে রসুলের আদেশ মানতে হবে। ইহকাল পরকালের বিষয় জানতে হলে আল্লাহর হুকুমও মানতে হবে। বিশ্বাস ভক্তি আদব ভক্তি দিয়ে যে জন মুর্শিদের কাছে সঁপে দেয় তার এই দেহ মন প্রাণ, সেই তো কিন্তু অর্জন করতে পারে বাজান দূরের বস্তু এশকে মেরে টান। কথা ঠিক কিনা? যার এশকের সাধনা হয়েছে সে দূরের বস্তু দেখতে পারে। যার কলব পরিষ্কার হয় নাই, কুলস পরিহার হয় নাই, এশকের টান যার হৃদয়ে নাই, ওই বেলায়াতি সাধনা শক্তি যার মধ্যে নেই, ওই বেলায়াতি এলেম যার মধ্যে নেই, সে দূরের বস্তু দেখতে পারে না। এইভাবে ছোট্ট করে শুধু কথার বর্ণনাটা করিতে চাই ভাই। বেলায়াত কয় প্রকার আমি গানে বলেছি তাই। এইবার হচ্ছে বেলায়াতের চিহ্ন কি, কোন বেলায়েত কার জন্য বলেন নাই আমারে। আমি কিন্তু বলবো একটু 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 ধৈর্য ধৈর্য ধরে। কথা কিন্তু খেয়াল করতে হবে, খেয়াল না করলে আসলেই তার ভাব বিষয় কোনো কিছু বোঝা তো যাবে না। না বুঝলে মনটা থাকবে শুধু, মনটা করবে শুধু তা না না না। আমি বলবো পুতুল দেওয়ান চমৎকার করে জিজ্ঞাসা করেছে কোন বেলায়েত কার জন্য, চিহ্ন কি, রূপ কি। আমি বলবো আমার আল্লাহ তাআলা এই বিশ্ব সৃষ্টি করে স্রষ্টা যখন শূন্যর মাঝে কুদরতে ভাসতেছিলেন, উনি নিজের খবর নিজেই জানতেন না। নিজে কোন হালিয়াতে আছেন, কোন ধ্যানে আছেন, ওনার মাঝে কিন্তু ছিল একটু বাসনা। কথা ঠিক কিনা? সেই বাসনাটা কি, উনি দোসরকে সৃষ্টি করবে। তার মনে ইচ্ছা জাগছে যে আমি শুধু যদি একাই রয়ে যাই তাহলে আমার গুণগান কে গাবে। তার জন্যই তিনি দোসর সৃষ্টি করেছেন। সেই দোসর নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন কেন? তার গুণগান প্রকাশ করার জন্য। এই শূন্য বাগানকে ফুটানোর জন্য, শূন্য বাগানকে ফলে ফুলে ভরে দেবার জন্য।
কথা কি সহমত আপনারা? এখন এই শূন্য বাগানটা ফুলে ফলে কিভাবে ভরে? লালন সাইজির গানে বলেছে, নতুন সৃষ্টি হইলে পরে মুর্শিদ লাগে শিক্ষার তরে। এই সৃষ্টিটা হওয়ার জন্যই এই নূরে মুহাম্মদের মাধ্যমে, আমার আল্লাহর তাজ্জালি নূরের মাধ্যমে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন, মুহাম্মদের নূরের মাধ্যমে সারা মাখলুকা সৃষ্টি করেছেন। আর আমার মুহাম্মদীকে চিনবার জানবার জন্যই কিন্তু আমার নবীজি ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? গাদিরে খুমে উনি ঘোষণা করেছেন। বারবার যে কথাটি উনি উল্লেখ করেছেন, এই কলির জীবকে তরণের জন্য আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহলে বায়াতের উপর যার মোহব্বত নাই তিনি হলেন কাট্টা কাফের দোজকের কীট। নবী বলেছেন, আহলে বায়াতের উপর যে বান্দার মোহব্বত নাই কাট্টা কাফের দোজকের কীট হয়ে যাবে সে। এই আহাল মানে কারা? যারা এলমে লাধুনী শিখেছেন, যারা এলেম শিক্ষা করেছেন, যারা এলেমের কর্ণধার হয়েছেন, সেই গুপ্ত এলেমের কর্ণধার যারা হয়েছেন তারাই আহালি, তারাই আহাল। ওই ব্যক্তির হাতের উপর হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করবে, ওই ব্যক্তিটার কাছে যে বস্তু থাকে, যার কাছে একজন ব্যক্তি আত্মসমর্পণ করে, যেই গুণটার জন্য, ওই গুণটাই কেবল বেলায়াতি গুণ। এখানে যারা মুরব্বী রয়েছেন কথা কিন্তু বুঝতে পারছেন আমি কি বলছি। ওই গুণটাই হলো বেলায়াতি গুণ, যেই গুণটা রয়েছে বর্তমানে সুফি সাধকের মাধ্যমে, আর আগে, এখন, পরে সব সময় যেই গুণটা যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, একজন মাওলা হযরত আলী করিমুল্লাহ জহু, আরেকজন মা ফাতেমাতুজ জহরা, আরেকজন ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই হলো পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, তন মানে দেহ। এই পাঁচটি আত্মাকে যদি একত্রিত করা হয়, এই একত্রিত করলে পরে এই পাঁচজন মিলে একটি আত্মাতে পরিণত হয়। কথা কি বোঝা গেছে? এই বেলায়েতের রূপটাই হচ্ছে বাবা এই পাঁচজন ব্যক্তির রূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা কিভাবে আমি ব্যাখ্যাটা ভেঙে দেই দুন ভাই, বাজাও না। এই পাঁচজন ব্যক্তি মানে এমনিতে তো সাউন্ড নাই, মাল নাই, তার মধ্যে বাজাইলে কিছুই বুঝতে পারবে না। তাহলে আমরা কি বললাম? বেলায়েতির রূপ কারা কারা? একজন নবীজি, একজন হযরত আলী, একজন মা ফাতেমা, একজন ইমাম হাসান, একজন ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই পাক পাঞ্জাতনের রূপ দর্শন যেজন করতে পেরেছে তিনি আল্লাহর জাতের সাথে। যারা দর্শন করতে পারে নাই তারাই কাফির হয়ে দুনিয়াতে রয়েছে, তাদের ইহকালও নাই পরকালও নাই। তার মানে ইহকাল পরকালের খবর তাদের কাছে নাই। এই জন্য কিভাবে তারা বেলায়েতের সেই বস্তুগুলো পেলেন বা বস্তুগুলোর মালিক হলেন? তারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের মাধ্যমে, প্রেমের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মারফতের মাধ্যমে যখন তার নূরের একটা খণ্ড, আল্লাহ তাআলার নূরের একটা খণ্ড যেটাকে বলা হয় চোখ দিয়ে নিক্ষেপ করলেন আমার মুহাম্মদের ডান অংশে। কথাটা কিন্তু খেয়াল করবেন। আমার আল্লাহ তাআলা যখন একটু নজর নিক্ষেপ করলেন কার প্রতি? নবীজির প্রতি। নবীজির প্রতি নিক্ষেপ করলেন কিভাবে? মারফতের মাধ্যমে, অর্থাৎ বেলায়াতি শক্তি যেটাকে বলা হয়। ডান পাশে যখন নিক্ষেপ করলেন সাথে সাথে নারী জাতি সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তব জগতে উনি কে? মা ফাতেমা। বাম দিকে যখন মারফতের মাধ্যমে ওই রুহানি ভাবে আল্লাহ তাআলা যখন দ্বিতীয় নিক্ষেপ করলেন, নজর দিলেন, সেই বেলায়াতি শক্তিটা বাম দিকে নিক্ষেপ করার সাথে সাথে পুরুষ জাতি সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। পুরুষ জাতিকে বাস্তব জগতে মাওলা হযরত আলী,
এ দুজন যখন এই দুজনের রূপটা যখন সৃষ্টি হয়ে গেছিল, এই দুটি বস্তু যখন সৃষ্টি হলো, দুটি জাতি যখন সৃষ্টি হলো, আল্লাহ তাআলা আবার কি করলেন, তৃতীয়বার আবার তিনি নিক্ষেপ করলেন। তৃতীয়বার যখন নিক্ষেপ করলেন, সেখান থেকে একটি খণ্ড সৃষ্টি হলো, যে খণ্ড দুটি ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আসেন, দুটি ভাগ হয়ে গেল, এই দুটি ভাগ কারা কারা? এই দুটি ভাগ কারা কারা? এই দুটি ভাগ হলো, একজন হাসান আলাইহিস সালাম, একজন হচ্ছে হুসাইন আলাইহিস সালাম। তাহলে হাসান আলাইহিস সালাম যখন হলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা থেকে নাভি পর্যন্ত যেমন রূপ ছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপটি যেমন ছিল, তার মাথা থেকে নাভি পর্যন্ত এইরকম একটা আকৃতি, এইরকম একটা চিহ্ন নিয়েই হাসান আলাইহিস সালাম তার আকৃতি প্রমাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আর এই নাভি থেকে পা পর্যন্ত যেই চিহ্নটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, ওই চিহ্নটা, ওই আকৃতিটাই হুসাইন আলাইহিস সালামের প্রকাশ হয়েছিল। সুবহানাল্লাহ। এইগুলোই হচ্ছে রূপ চিহ্ন। ওদের মাধ্যমেই, তাদের মাধ্যমেই আমরা এ ধরাধামে পীর মুর্শিদের মাধ্যম দিয়ে যারা মুমিন ব্যক্তি, যারা আল কালব বাইতুল্লাহর সাধনা করেছেন, যারা আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে গিয়েছেন, তাদের মাধ্যমেই পাক পাঞ্জাতের জিকির হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ নাম জপতে জপতে যখন নাকি একেবারে আল্লাহকে খুশি করে দেওয়া হয়, মাবুদ বলেন একেবারে খুশি হয়ে গেছি, এবার আমি আমার বন্ধুকেও খুশি করে দেই। উনি নিজে ইচ্ছাকৃতভাবেই বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাক পাঞ্জাতনের জিকির যেজন করতে পেরেছে, তিনি কেবল আল্লাহর দিদার লাভ করতে পেরেছে, তিনি মুর্শিদের মাধ্যমে তিনি একজন মানুষের মতো মানুষ হতে পেরেছে। এটা শুধু আমার কথা নয়, এটার প্রমাণ নবীজি নিজেই দিয়ে গেছেন। কিভাবে দিয়ে গেছেন? আনা ওয়া আলিউন নুরিন মিন ওয়াহিদ। আমার নবী বলেছেন, আলী আমা হতে, আমি আলী হতে। আলিমিন ওয়া আনা মিনাল আলী। বলেছেন ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা। ফাতেমা আমা হতে, আমি ফাতেমা হতে। হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান। হাসান আমা হতে, আমি হাসান হতে। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। এটা তিরমিজি শরীফেও তার প্রমাণ দিয়েছেন। যদি কোনো ব্যক্তির সংকোচ থাকে, তাহলে তিরমিজি শরীফটা আপনারা একটু পড়বেন, দেখবেন এটা শুধু আমার কথা নয়, এই বেলায়েতি রূপ নিয়ে তারা এই বিশ্বে প্রকাশিত হয়েছে। এই তারাই এখন তাদের মতো স্বভাবের যারা, এই তারাই কেবল একজন মানুষের মতো মানুষ হতে পারে, তাদের কাছে গিয়ে মানুষ আত্মসমর্পণ করে। এই জন্য পবিত্র কোরআন শরীফে সূরা আল ইমরানে বলেছে, পূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। এখন পূর্ণ মুসলমান হওয়ার ব্যবস্থা কি বাবা? আমরা চক্ষু কর্ণ নাসিকা অনেক কিছু নিয়েই পৃথিবীতে এসেছি বাবা, তাই বলে কিন্তু আমরা পূর্ণ মুসলমান হতে পারি নাই। পূর্ণ মুসলমান হতে পারে নাই, শুধু শুধু কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না, ওহা ধারণ করতে হয়। ওই কালেমাকে জানতে হয়, কালেমার নফস মুকাম মঞ্জিল, এইগুলো জানার জন্য, বোঝার জন্য অবশিষ্ট যাহা কিছু আছে, তার মানে যাহা কিছু ব্রহ্মাণ্ডে আছে, তার অধিক দেহ ভাণ্ডে আছে। এই দেহ ভাণ্ডের বিচার যদি কোনো ব্যক্তি করতে পারে, চিনতে পারে, তাহলে অবশ্যই খুদা বেশি দূরে নয়। এই জন্যই গানে বলেছে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খুদারে। গান বাজাইতে বলি নাই ভাই, ওই কথাটা বুঝাইলাম যে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খুদারে। আপন ঘর কোন ঘর? আমার ঘর আর তোমার ঘর না। আপন ঘর হইলো যার যার দেহ ঘর। কথা ঠিক কিনা? এই আপন তাসফের বিচার যিনি করতে পেরেছে, গানে বলেছে, রব কোথায় তোর মালিক কে বা জানগে কামের মুর্শিদ ধরে, তৌহিদ সাগরের বীজে ডুব দিলে মন পাবি তারে। এই দেহটাই হলো একটা তৌহিদ সাগর। আর আমার নবীজিও কেবল এই সাগরের হলো বাদশা। উনি শুধু সাগরেরই নয়, স্যার আকসামের বাদশা।
আওয়ালে আখেরে জাহেরে বাতুনে উনি 4 আকশামের বাদশা। আমার নবীজি কিন্তু এই আইন ঘোষণা করেছেন। তাই আমি বলবো নবুয়তের মালিকও যিনি, বেলায়াতের মালিকও তিনি একজনই। এখানে কাউকে ছোট করে দেখা যাবে না। নবুয়তের যুগে নবুয়ত ছিল, আমার নবীর কথাই কিন্তু, আমার নবীজির কথাই কিন্তু আবার বেলায়েতের আইন জারি করেছেন। কারণ উনি ওনাকে সবসময় জীবিত রাখতে চান। উনি আছেন, ছিলেন, থাকবেন। আমার নবীজি আছেন, ছিলেন, থাকবেন। উনি এখন কিভাবে আছেন? উনি এখন আছেন হায়াতুল মুরসালিন বেশি। হায়াতের সাথে আমার জিন্দা নবী, কথা ঠিক কিনা? ঠিক। উনি আছেন, উনি আছে বলেই পৃথিবী আছে, উনি আছে বলেই পৃথিবীর মানুষ বেঁচে আছে, কথা বলতে পারে। উনি যদি না থাকেন, উনি যদি আমাদের মাঝে না থাকেন, আমাদের কথা বলারও শক্তি নেই। তাই বেশি কথা না বলে আমি চেষ্টা করেছি জবাবটি করার জন্য। একজন মুমিন ব্যক্তির জন্যই এটা খুবই জরুরি জানা। আমি ছোট্ট করে, বেশি না, দুটি না, আমি ছোট্ট করে একটি প্রশ্ন রেখে যাব তাকে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিভিন্নভাবে বর্ণনা দেওয়া আছে। উনি এক এক সময় এক একভাবে উনি কারামতি দেখিয়েছেন। ওনার কারামতি, ওনার মোজেজা, এইগুলো যদি 7 রাত 7 দিনও বলা হয় তবুও শেষ হবে না। শুধু আমি জানবো এই নবুয়তটা আমার আল্লাহ তাআলা জারি করেছেন আমার নবীজির উপরে, আমার নবীজির উপরে জারি করেছেন। কিন্তু এই নবুয়তটা আমার নবীজি পেয়েছেন, উনি অনেক ভাগ্য গুণেই নবুয়ত পেয়েছেন। কিন্তু এই নবুয়তটা উনি পেয়ে উনি তো ধন্য হয়েছেন। উনি ধন্য হয়ে এই নবুয়তের এই বস্তুগুলো প্রকাশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়েছেন। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এই নবুয়তের এই বিষয়বস্তুগুলো বিশ্বাস করার জন্য বিভিন্নভাবে উনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আমি শুধু জানতে চাই, আমার সেই নবীজি একদিন রাস্তা দিয়ে উনি চলে যান। উনি চলে যাবার পর ওখানে কোনো কিছুর মাধ্যমে উনি হোঁচট খেয়ে ওনার পায়ে আঘাত পান। পায়ে আঘাত পড়ার পর উনি অনেক কষ্ট পান, রক্ত ওখান থেকে ঝরে। আমি শুধু জানতে চাই ওই রক্তটা ঝরে, ওই রক্তটা কি করেছিলেন, কিসের মধ্যে রেখেছিলেন, এবং হোঁচট খেলেন যে উনি কিসের সাথে খেলেন? উনি কি একাই ওখানে ছিলেন নাকি ওনার সাথে কেউ ছিল? তবে জানি ওনার সাথে কেউ ছিল। ওনার ওই অবস্থা দেখে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আর হাঁটবেন না, আমি আপনাকে আমার মতো করে একটু নিতে চাই। তখন আমার নবীজিকে উনি ঘাড়ে করে অনেক দূরে চলে গেলেন। কিন্তু সেখানে গিয়ে অলৌকিক কিছু ঘটনা ঘটল। এই অলৌকিক ঘটনাগুলো কি ঘটলো সেখানে, ওইখানে অলৌকিক ঘটনাগুলো কি ঘটলো, এটাই আমার তার কাছে জানার। আর উনি যেই ব্যক্তির সাথে গেলেন, ওই ব্যক্তিটা একটি কথা বলেছিলেন যে আমি সারা জীবনে অনেক কিছু বহন করেছি, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার ঘাড়ে নিয়ে আমি একটু ওজন অনুভব করি নাই। এই বিষয়টা কি, এই অলৌকিক ঘটনাটা কি আমাকে একটু জানতে হবে। এই আপন ঘরে বসে যদি দেখিতে যাও মৌলা রে, আপন ঘরে বসে যদি দেখিতে যাও খোদা রে, আপন ঘরে বসে যদি দেখিতে যাও মৌলা রে। গান তো শেষই, এখন তো আর গাওয়া যাবে না।
ধন্যবাদ জানাই যাহারা মহতি সবাই বসে আছেন ধৈর্য ধরে বাউল বিচার গান পালা গান শুনছেন। অনেক মানুষ আমাদের মাঝে আপনারা উপস্থিত হয়েছেন, যাদের পালা গান শোনার মতো মন মানসিকতা আছে তারাই আছেন, আর যারা মনে করেন শিল্পী দেখার জন্য আসছে এরা শিল্পী দেখে চলে গেছে, কারণ ওনারা তার পালা গান শুনতে আসে নাই। তাই তো কারণ যেই ব্যক্তির পালা গান শোনার মন মানসিকতা থাকে সেই সারা রাত্রব্যাপী পালা গান, বাউল গান, বিচার গান, বিচ্ছেদ গান, ভাব গান বৈশা বৈশা শুনে। এর যতই খারাপ লাগুক, যতই ঘুম পাক, একেবারেই ঝিম ধরে বসে থাকবে। তাই তো আর ওই যে মনে করেন যে বলছে দেখা দেখি, এরকম যারা আছে এই যে এই লোকগুলার কারণে আমাদের এই মাঠটা ফাঁকা হয়ে গেছে। যাক এরা ঘুমাক বাড়িতে যাইয়া, শিল্পী দেখার যে একটা শখ ছিল, আশা ছিল, এটা পূরণ হয়ে গেছে। মিটে গেছে। ধন্যবাদ জানাই যিনি আজকে আমার বিলায়েতের পক্ষ নিয়ে গান গাইলেন, কথা বললেন, অনেক একটু গভীর কথাবার্তা আমাদের মাঝে রাখলেন, যা সচরাচর সবার কাছে পাওয়া যায় না। আচ্ছা আমরা তো বাবা পালা দিছেন, আবার ক্যামেরাও আইছে, একটা ঝামেলা বাজাইয়া দিছেন। হ্যাঁ, এমনও কিছু কথা আছে যে কথা আসলে বলতে গেলে আমাদের এখন নিজেদেরই প্রশ্নের সম্মুখীন হইতে হয়। হ্যাঁ, তাই তো প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হইতে হয়। তারপরও আমাদের উভয় শিল্পীর এবং কি আমার বিশেষত চেষ্টা থাকবে যে আমি এমন কোনো কথা বলবো না যে কথায় আমি দোষী হয়ে যাব, আমাকে নিয়েই আগামী কাল থেকে আলাপ আলোচনা শুরু হয়ে যাবে। এখন অনেক কিছু বলতে চাইলেও বলা যাবে না, সময় আমাদের খুবই কম। সময় আল্লাহ দিলে অনেক আছে, আল্লাহ যদি দয়া করে আর কি, অনেক সময় আমরা বাউলরা পাবো বলার জন্য, কিন্তু সময় পরিস্থিতি বুঝে আপনাকে আমাকে কথা বলতে হবে। এখন একদল আছে যারা খুব মানে চালাক হয়ে বসে আছে, মানে ফাঁক কোথায় পাবে ওইখানেই বাউলদেরকে ধরবে। আজকে যে পালা আমাদেরকে দিয়েছেন, সুন্দর পালা, যেই পালার আলোচনা কখনো খারাপ হইতে পারে না, আরে যেটা সহজ দলিল থেকে যাহা আসবে আমি অধম পুতুল দেওয়ান তাই বলার চেষ্টা করব। আমি আমার আপাকে ধন্যবাদ জানাই, উনি একটা কথা বলছে, নবী হচ্ছে আমাদের হায়াতুন নবী, জিন্দা নবী। যেই নবী আছে বিধাই আমরা এখনো আছি। একদলের মানুষ মতভেদ প্রকাশ করে যে নবী আমাদের ভিতরে নাই, নবী চলে গেছে। এটা অনেক শিল্পী বলে যে নবী চলে গেছে, তাদের মতো আবার কিছু মানুষ এরকম পাওয়া যায় নবী চলে গেছে, নবী নাই আমাদের মাঝে। কিন্তু শিরিন দেওয়ানের পক্ষ থেকে যে কথা আসছে এটা আমি শুনে খুশি হলাম যে আমার নবী আছে। আরে আমার নবী আছে বিধাই তো আমরা এখনো আছি। আমার নবী নাই, আমরা নাই। আমরা হলাম সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আসছি। আখির জামানার শেষ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলে আমি আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম, এই 18,000 মাখলুকাতের মাধ্যমে একটি ধূলিকণা, একটি বালিকণাও আমি সৃষ্টি করতাম না। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীকে নিয়ে গর্ব করি। যেই নবীর মোহাব্বত ভালোবাসা আপনার হৃদয়ে থাকতে হবে, তাই নবীর নবুয়ত, নবীর বেলায়ত আজকে পালা দিয়েছেন। একটা কথা বাবা, যেই পালা কাউকে আসলে ছোট করে আমি যে দেখবো, মানে নবুয়তটাকে আমার বোন যদি বলে আমি ছোট করে দেখবো,
আর পুতুল দেওয়ান যদি বলে বেলায়েতটাকে আমি ছোট করে দেখব, তাহলে কিন্তু হবে না। আচ্ছা বাজান, আপনি দোকানদারের কাছে সদাই কেনার জন্য গেলেন, এটা কয় টাকার নোট? এটা হলো 500 টাকার নোট। এই 500 টাকার নোটটাকে আপনি যদি ভাও করে যদিও দেন, তাও কি আপনাকে সদাই দিবে। আর যদি উল্টা করে দেন, তাও আপনাকে সদাই দিবে। তাহলে এই পিঠের মান যেমন, ওই পিঠের মানও তেমন। ঠিক তেমনি আমার নবুয়ত আর বেলায়েতের দুইটার মানই একেবারেই সমান। কোনটাকে আপনি ছোট, কোনটাকে আপনি বড়, কোনটাকে আপনি বড় আপনি স্বইচ্ছায় ছোট সেটা আপনি করতে পারবেন না। আরে তাই তো। তাহলে বোঝা গেল যেই নবীর নবুয়ত সেই নবীরই হইল বেলায়েত। এই পক্ষ আর ওই পক্ষ। আমি বোনের পালাই সন্তুষ্ট, সুন্দরভাবে অনেক কথা বললেন। আসলে গুণী মানুষের আলাপ আলোচনা খুব ভালোই লাগে। তা আমি ছোট্ট করে একটি গান আগে রাখি। আমাকে যেখানে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করব গানের মাঝে একটু ইশারা ইঙ্গিত দেওয়ার জন্য, বাকিটা আমার মুখে বলার জন্য। তারপর দেখি ভাব বুঝে ওনার গান থেকে কি ভাব থেকে প্রশ্ন রাখা যায়, কথা বলা যায়। দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো আল্লাহর নবী, একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী, একবার আসিয়া। ও নবী গো, নবী আপনার কথা মনে হইলে গো, আপনার কথা মনে হইলে গো, আমার বুক ভেসে যায়, নয়ন জলে আমার ওরে বুক ভেসে যায়, নয়ন জলে কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো দয়ার নবী, স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর নবী,
কাফেরেরা পাথর মারে গায়ে কেমনে থাকে সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া। ভাই ঢোল বাজতেছে, ঢোলের যে আলাদা একটা ফিল, বামাও নাই ডাইনাও নাই, আপনি একটু দেখেন। ও নবীজি ওরে উম্মতের লাগিয়া নবী গো পাপী উম্মতের লাগিয়া নবী গো ইয়া উম্মতি বলে কান্দেন নবী ইয়া উম্মতি বলে ডাকেন নবী মদিনাতে শুইয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর নবী আমার একবার আসিয়া।
স্বপ্নে আসিয়া ওরে দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায় ওই কি জবাবে দিবি রে মন কি জবাবে দিবি রে মন হাসর বেলায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায় আলেক ভাই নবীর নাম বল বল রে হেলাই হেলাই দিন যায় কি জবাব দিবি রে মন কি জবাব দিবি রে মন হাসর বেলায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায় যেইভাবে তে কথা রাখে কথা ভুলি নাই আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই যেইভাবে তে কথা রাখে প্রশ্ন রাখে কথা ভুলি নাই আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই আমার গান শুনিয়াই আমার শ্রদ্ধাভাজন আলেক সরকার ভাই অনেকগুলো নতুন টাকা দিয়ে পুরস্কার করেছে আমি ধন্যবাদ জানাই অনেকগুলো নতুন টাকা দিয়ে আলেক সরকার ভাই আমাকে দোয়া ভালোবাসা জানাইছে এই পুতুল দেওয়ান সবার কাছে ভালোবাসা ভক্তি আবারও পৌঁছাইয়া দিছে আমি কিন্তু বেশি কথাই আসরেতে আগে বলি আমি বলবো না আমি ছোট্ট ছোট্ট কথা বলবো আমার কোনো ভুল হবে না যদি ছোট্ট কথা বলি আমি একটু লক্ষ্য করে বলতে পারি বেশি হইলে না এই বেশির ভিতরে গন্ডগোল হয়ে যায় আমি বলি এখন না বেশির ভিতরে গন্ডগোল যদি ধরতে পারেন বেশি কইতে গেলেই ঝামেলা অল্প অল্প বলতে হবে যদি অল্প বলেন ওই অল্পটা একটু মাথা ঠিক রেখে বলা যায় আর বেশি বলতে গেলেই ওইখানেই ভেজাল আর এই মেঘনার মানুষ আমার গান শুনে লাইভের ভিতরে সরাসরি ইটালি প্রবাসী মুয়াজ্জিম খা শরীয়তপুরের সন্তান ভাই ভাবি দুজনেই একসাথে গান শুনছেন আমাকে 1000 টাকা দিয়ে আমার ভাই দোয়া করেছেন ভাবির কাছেও সালাম রইল মুয়াজ্জিম খা আমার ভাইয়ের প্রতিও সালাম রইল আসসালামু আলাইকুম
কি বাবা আমি কথাটা কি ভুল বললাম? আমি মানুষটা ছোট, আমি কথা বলবো ছোট ছোট, তো তাই না? তাইলে একটু ঝামেলা কম হইতে পারে। এমনিতেই যেই ঝামেলায় আছি। আমার বোন আমার কাছে একটি প্রশ্ন রাখলেন, প্রশ্ন রাখার আগে কিছু কথা বললেন। নবুয়তটা হলো আল্লাহ তাআলা নবীজির উপরেই জারি করেছেন। দেখেন, নবুয়ত এটা হলো একটা শুধু, আর মোহরে নবুয়ত এটা হইল আরেকটা বিষয়। আমি আগের মঞ্চে কথাটা বলেছি, নবুয়ত অনেক নবীর উপরেই, আমার দয়াল নবী ছাড়া অনেক নবীর উপরে এই নবুয়তটা দিয়েছেন। আমি যদি বলি কারো লাঠির ভিতরে, কারো হাতের ভিতরে, কারো চোখের ভিতরে, কারো চেহারার ভিতরে। আমাদের ইউসুফ নবী যার প্রেমে পাগল ছিল জুলেখা বিবি, কি যার জন্য জীবন জীবন সবকিছু সঁপে দিয়েছে। দলিল পড়লে পাওয়া যায় ইউসুফ নবীর যে নবুয়ত, এই নবুয়তটা ছিল তার চেহারার ভিতরে। আল্লাহ পাক তার চেহারাতে এত মায়াময় করে দিয়েছে, এত উজ্জ্বলতা দিয়েছে, যার কাউকে দেয় নাই নবুয়তের ভাব। যদি আমাদের সুলেমান নবীর কথা বলি, এই সুলেমান নবীর নবুয়তটা ছিল কোথায়? আংটির ভিতরে। এইভাবে আমার মুসা নবীর নবুয়ত ছিল তার লাঠির উপরে। তাই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছে, এই নবীদের ভিতরে এক একটা নবুয়ত এক একটার মাধ্যমে প্রকাশ করেছেন। আর আমার নবীকে শুধু নবুয়ত দেয় নাই, আমার নবীকে দিয়েছে মোহরে নবুয়ত। আসুন চোখে মুখে একবার আবারও সবাই চুম্বন খাই। মোহরে নবুয়তের কথা বললে আমরা যারা মুসলমান, যারা নবীকে ভালোবাসি, অবশ্যই সাথে সাথে আমরা চোখে মুখে চুম্বন করব। এই মোহরে নবুয়তের ফজিলত অনেক বেশি। আমার আল্লাহ পাক এই মোহরে নবুয়ত আমার নবীর উপর যাহা জারি কইরা দিল, এই মোহরে নবুয়ত প্রকাশ করতে যাইয়াই আমার নবীজি কত জ্বালা সইয়া গেল। আমার দয়াল নবীর জন্ম থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত জাহিরি রূপে তিনি যে বিদায় নিয়েছেন, 63 বছর জিন্দেগানির মাধ্যমে আমার দয়াল নবী তিনি ইসলামের জন্য, ইসলাম প্রচার করতে গিয়ে যে কষ্ট আঘাত আমার নবী পেয়েছেন, এই রকম কষ্ট আঘাত আগে পরে আর কোনো নবী পাই নাই। সবচেয়ে বেশি আঘাত এই তায়েববাসীর কাছ থেকে আমার দয়াল নবী পেয়েছেন। বাবা, অতি কষ্ট, অতি দুঃখের পরে মানুষের একটা সুখের ঠিকানা তার আসে, তার হাতে পৌঁছে যায়। এটা কি আপনারা বিশ্বাস করেন? আমরা যদি মুসলমান হইয়া থাকি, আমরা যদি রসুলকে ভালোবাসা থাকি, রসুলের আদর্শ যদি আমাদের ভিতরে থাকে, রসুলের চরিত্র যদি আপনার ভিতরে, আমার ভিতরে যদি থাকে, তাহলে এখানে বিশ্বাস করতে হবে শত আঘাতের পরে, শত দুঃখের পরে সুখের একটা ঠিকানা আমার আল্লাহ দিয়ে দেয়। যেইটাই আমার দয়াল নবীজি যেই কষ্ট দুঃখ তায়েববাসীর কাছে আমার নবী পাইয়াছিল, ওই কষ্টের পরে সুখের একটা সংবাদ, ভালো একটা সংবাদ আমার নবী পাইয়া গেল। আমার দরদি আমাকে বলে, আমার নবীর অলৌকিক একটি ঘটনা, এই ঘটনার সাথে কোন নবীর সাথে কোনো মিলে না। কোন ঘটনা? আমার দয়াল নবী হুসুট খেলেন। কেউ ভাই এতক্ষণ তো ভালোই ছিল, আপনিও ধরেন নাই, আমিও কিন্তু ধরি নাই। হ্যাঁ, আমিও ধরি নাই, আপনিও ধরেন নাই। জায়গাটা এমনি মাঝখান থেকে হইছে, একটু নাড়া দিছে আর কি। আচ্ছা
এসে যায়। ওইখানে নবী হোঁচট খেলেন। দয়াল নবী রাস্তা দিয়া যায়, হোঁচট খেয়ে আমার দয়াল নবী ওইখানে কিছু তার আঘাত পায়। আঘাত পেয়ে সেখান থেকে পা থেকে কিছু রক্ত ঝরে যায়, আর সেই রক্ত জমাট বেঁধে যায়। তার প্রশ্ন হলো, ওইখানে কি সাথে কেউ ছিল? ওইখানে সাথে কে ছিল? সেই দিন আমার দয়াল নবীকে ওই জায়গা থেকে তিনি এমন ভাবে তুলে এমন একটা সাদরে জায়গার ভিতরে নিয়ে গেলেন, ওই ব্যক্তি আমার দয়াল নবীকে ঠিকই উঠিয়েছেন। মানুষ তো কিছু একটা বাবা ওজন দিলে একটু উঠাইলে একটা কি একটা ভার লাগে, কিন্তু সেদিন আমার নবীকে যখন তিনি উঠিয়ে যখন একটা ভালো স্থানে নিয়ে গেলেন, সেই দিন তার একটু টেরো সে পাইলেন। আরে আমি এই জন্যই গানটা ধরেছি। তাইবের ময়দানে নবী গো, তোমাকে কাফেরেরা পাথর মারে। যেই কাফেরেরা পাথর মেরেছিল আমার দয়াল নবীকে, সেদিন পাথরের আঘাতে আমার দয়াল নবীর পা থেকে শরীর থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হয়েছিল বাবা, ড্রেন দিয়ে যেমন রক্ত কি যায়, পানি গেলে যেমন বোঝা যায় এখান দিয়ে কিছু যাচ্ছে, সেই দিন আমার দয়াল নবী কাফিরের কাছ থেকে এমন ভাবে আঘাত পেয়েছেন, যেই আঘাতের কারণে ওই রক্ত মনে হয় যে প্রাণীর মতো কি প্রবাহিত হচ্ছে। এই রক্তের মাঝে আমার দয়াল নবীর জুতা মোবারক খানা সেদিন আটকাইয়া গেল। এমন মুহূর্তে দূর থেকে উম্মে হানি আমার দয়াল নবীর কাছে ছুটিয়া আইলো। কে আইলো? উম্মে হানি। উম্মে হানি কে? উম্মে হানির সাথে আমার দয়াল নবীর একটা সম্পর্ক না, তিনটা সম্পর্ক। একটা সম্পর্ক ছিল তার চাচাতো বোন, অর্থাৎ হযরত আলীর বোন, এটা দলিলেতে রয়। আরেকটা সম্পর্ক ছিল আমার দয়াল নবীর ঝিয়ারি, এই সম্পর্কটা দলিলেতে রয়। আরো একটি সম্পর্ক আছে, এটা তরিকতে কয়, আমার গুরু গোসাইরা কয় যে এই সম্পর্কের কারণে আমার উম্মে হানি দয়াল নবীর ভক্ত হইয়ার। তিনটা সম্পর্ক, একটা হলো ঝিয়ারি, আরেকটা হলো চাচাতো বোন, আরেকটা হলো গুরু ভক্তের। যে বিষয়টা তাদের ভিতরে ছিল, সেই দিন উম্মে হানি আমার দয়াল নবীকে দেখে দেখে আমার দয়াল নবী সেই দিন তার গায়ে থেকে এত রক্ত প্রবাহিত হয়েছে, এত রক্ত ঝরছে, আমার নবী যে উঠে দাঁড়াবে সেই শক্তি আমার নবীর গায়ে ছিল না। আমার দয়াল নবীকে উঠিয়ে উম্মে হানি তার ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে সযত্নে রাখিল। এদিক দিয়ে কাফেররা যেন না বুঝতে পারে, উম্মে হানি ওই জায়গা থেকে রক্তগুলা সযত্নে উঠাইয়া নিল। কাফেররা যদি জানতে পারে দয়াল নবী এখান থেকে ওই যে উম্মে হানির ঘরে চলে গেছে, তাহলে কাফেররা সেখানে গিয়েও তাকে আঘাত করবে। তাই সেদিন কি করলেন, উম্মে হানি ওই জায়গা থেকে যে রক্তগুলো ছিল, রক্তগুলো সমাদরে বাবা রক্ত বিধায় যাইতে দেয় নাই, তিনি কি করলেন, উঠিয়ে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। আমার দয়াল নবীকে সাদা একখানা চাদর মোবারক দিয়ে আমার দয়াল নবীকে সেখানে শুয়ে দিলেন। আর এর ভিতরে যেই ঘটনা আপনারা অনেকে জানেন, জিব্রাইল সেদিন এসেছিল, আল্লাহ হুকুম করলো, হে জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, এখনই সময়, আমার বন্ধু যে আঘাত পেয়েছে, আমি চাই আমার বন্ধুর সাথে দেখা করে সেই আঘাত তাকে ভুলিয়ে দিতে। আমার বন্ধুর সাথে আমি কি নিগুড় তত্ত্ব, আমার ভালোবাসা আমার বন্ধুর সাথে আমি প্রচার করতে চাই। ও বাজান, এর চাইতে বড় অলৌকিক ঘটনা, হ্যাঁ, মুজিজা আর কি হইতে পারে পৃথিবীতে? আমি এর চাইতে বড় মুজিজা আমার নবীর এই 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 বিষয়টার উপরে আমি আর কিছু দেখি না।
তাই তো সেদিন জিব্রাইল বিড়ালের রূপ ধরে আমার দয়াল নবীর সামনে আসলো। এর থেকে এই যে ঘটনাটা, এটার মাধ্যমে আমরা মেরাজে চলে গিয়েছি। মেরাজের অনেক ঘটনা, অনেক কর্ম সেখানে আমরা পাই। আমরা সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, আমরা রোজা করতেছি। আজকে নবীর যে আদর্শ, নবীর যে চরিত্র, ওইভাবেই আমাদের মাধ্যমে আজকে ফুটে উঠেছে। আমি এই পর্যন্ত বলা কওয়া রাখিলাম বারণ, এইবার একটি প্রশ্ন করব মনেরই মতন রে। শুধু একটা প্রশ্ন করব, আমারও তো যেমনি কইছে নবী রাস্তা দিয়ে যায়, নবী হোঁচট খায়, নবী পড়ে যায়, ওইখান থেকে রক্ত ঝরে। মানে আমি তো চিন্তা করতেছি শিরিন দেওয়ানি যে কইতে আছে, কই যায় না জানি ঠেকে। আল্লাহর বান্দা শুরু করছে তো করছে, আর আমি খালি লিখতে আছি। আমি চিন্তা করতেছি কই যায় না জানি ঠেকবো। পরে দেখি যে না, আল্লাহর দয়া মায়া হইছে, একখানে যাইয়া ঠিকই ঠেকছে। আমার বোনের কাছে আরো একটি কথা, বেলায়েতের পক্ষ থেকে আমি জানিব বিশেষ। ছোট্ট একটি কথা বলি, লক্ষ্য করবেন আশেকান জাকেরানরা, বাউল গানের শ্রোতারা, আমি অনুরোধ রাখি বিশেষ। ছোট্ট আমার প্রশ্ন, একেবারে ছোট থাকবে। প্রশ্নটা কি? হ্যাঁ, জবাব যেন 1 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়, এরকম নাকি? হ্যাঁ, রাত্র বেশি, গান গাইতে হবে বেশি, কথা বলতে হবে কম। ঠিক আছে, আমরা জানি আপনারা বিচ্ছেদ গানটা একটু বেশি পছন্দ করেন। আর মেঘনাতে এমন কোনো শিল্পী বাদ নাই যে শিল্পীটা মেঘনায় গান করে নাই। কি কথা ঠিক কিনা? বাংলার একেবারে শেষ সীমানা থেকেও অনেক শিল্পী এই মেঘনার ভিতরে আইসা গান গাইছে, এখনো গাইতেছে। পুরান যায় নতুন আসে, নতুন যায় পুরান ঢুকে, এটা হইল মেঘনা। সিরিয়ালে আপনারা গান শুনতেছেন, আরে আমাদেরকে দাওয়াত দেন আর না দেন, আমরা কিন্তু ঠিকই লাইভের ভিতরে দেখি কোন শিল্পী কোন জায়গায় গান গাইতেছে। তাহলে আপনারা মেঘনার মানুষ, আপনাদেরকে বেশি বলে জ্ঞান দেব, আমি পুতুল দাওয়ান ওই রকম কিছু শিখি নাই। আমি জানতে চাই আমার দয়াল নবী সৃষ্টির জগতে, রুহের জগতে আমার দয়াল নবী হযরত আলীকে, যিনি হচ্ছে বেলায়েতের বাদশা, যিনি হচ্ছে বেলায়েতের বাদশা, যার থেকে এই বেলায়েতের কি সূচনা। আমার দয়াল নবী সেই সৃষ্টির জগতে হযরত আলীকে, হযরত আলী সেদিন চাই নাই, আমার দয়াল নবী তার নিজ হইতে একটি উপহার হযরত আলীকে দিয়েছিল। সাদরে তাহা হযরত আলী গ্রহণ করলো, হযরত আলী কিন্তু চাই নাই। এবার আসেন দুনিয়াতে। দুনিয়াতে হযরত আলী যেদিন কাবা ঘরের ভিতরে জন্ম নিল, সেদিনও আমার দয়াল নবী তার থেকে, হযরত আলী চাই নাই, আরো একটি উপহার ওই কাবা ঘরের ভিতরে। হযরত আলী একদিনের শিশু ছিল, ওই শিশুকে আমার দয়াল নবী দান করলো। এইবার যখন হযরত আলীর গায়ে একটু যৌবন আসিয়া গেল, হযরত আলী প্রাপ্ত বয়স্ক হইল, এইবার এক সময় আমার দয়াল নবী আর হযরত আলী আবার কাবা ঘরের ভিতরে একাকিত্ব রইল। লক্ষ্য করেন কথা, হযরত আলী দয়াল নবী আরো একদিন, আরো একবার ওই সময়ের ভিতরে কাবা ঘরের ভিতরে তারা একাকিত্ব। সেই দিন আমার হযরত আলী আমার দয়াল নবীর কাছে একটি জিনিস চাইলো। মানে কে চাইছে? হযরত আলী চাইছে। আমার দয়াল নবী বলে, কি বলে? বলে তুমি আমার কাছে চাইছো, আমি তোমাকে নৈরাশ করব না, তুমি আমার কাছে চাইছো, আমি তোমাকে দেব। আমার হযরত আলী চাইতে দেরি, আমার নবী দিতে দেরি করলো না। দেওয়ার সাথে সাথে হযরত আলী বলে, না, আমার পক্ষে সম্ভব না, এই জিনিস আমি নিতে পারবো না, এই জিনিস আপনি আমার কাছ থেকে নিয়ে যান। আচ্ছা, চাইলই কেন?
আবার নিল কেন, আবার রাখতেও পারলো না, আবার দিয়ে দিল কেন? জিনিসটা কি? হ্যাঁ, তিনি হচ্ছে আসলে বেলায়েতের একেবারে একেবারে মূল সিঁড়ি, যিনি হচ্ছে বাদশাহ। বাদশাহ তো আর যে সে হইতে পারে না, হযরত আলী হলো ওই বাদশাহ। তাহলে বাদশাহ হইয়া, বেলায়েতের বাদশাহ হইয়া উনি ওই জিনিসটা রাখতে পারলেন না। আমি জানতে চাই কেন রাখতে পারলেন না, আর আমার দয়াল নবী হযরত আলীকে দিলটা কি? এটার যে মূল যে হাকিকতটা, আজকে আমরা চাই যারা তরিকতার মানুষ আছি, যারা বেলায়েতটাকে ভালোবাসি, বেলায়েতটাকে নিজের ভিতরে আমরা হাসিল করতে চাই, আমরা এই হাকিকত সম্পর্কে আজকে শিরিন দেওয়ানের কাছ থেকে জানতে চাই। চাইলো কি, রাখতে পারলো না কেন? আমার দয়াল নবী দিছিল কি? দেখেন, আগে আমার দয়াল নবী তাকে স্বইচ্ছাই দিছে, সেখানে হযরত আলী চাই নাই। দুনিয়ার ভিতরে কাবা ঘর, ওইখানে হযরত আলী চাই নাই। যখন প্রাপ্তবয়স্ক হইল, গায়ে যখন যৌবন আসলো, দয়াল নবীর কাছে চাইলো ঠিকই, রাখতে পারলো না। নবী ঠিকই দিল। কি দিল? কেন রাখতে পারলো না? জিনিসটা কি? এই পর্যন্ত বলা কওয়া। কি জবাব দিবি রে মন, কি জবাব দিবি রে মন? শোন না আমার মন বলে হেলাই হেলাই ও দিন যায়, রাসূল মন বলে হেলাই হেলাই ও দিন যায়। ও রাসূল মন বলে রে, ও মানুষ তোমার হেলাই 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 হেলাই, এই মানুষের হেলাই হেলাই ও দিন ছোট হয় না। কারণ কি, এটা তো পালা। এমনিতে আপনারা যদি এই মালজোড়া গান দিতেন, দুইটা গান করে হয়তো বসে যাইতাম। মন চাইলে শিল্পী একটু 2 মিনিট 1 মিনিট কথা বলতো, আবার ওই যে কেন জানি মালফানি কয়, হেইটাও মনে একটু বেশি হইতো। যাক, সেদিকে দরকার নাই, কিন্তু পালাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পালা। আর কোনো কথা বলবো না, এই পর্যন্ত বলা কও। আমি একটাই প্রশ্ন করছি আপারে, আপাও আমাকে একটা প্রশ্ন করবে, যেই ভাবে 2 মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে প্রশ্নের সমাধান হয় নাকি? আচ্ছা, সুন্দর গান রেখেছে কমিটি পক্ষ থেকে বাড়িওয়ালা কর্তা যিনি, উনি বলেছেন গান বেশি গাবেন, তার রিকোয়েস্টের গান আছে, সেগুলোও গাবো। তবে আমার কাছে প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নটির উত্তর করব খুব শর্টে। প্রশ্ন করেছেন মাওলা হযরত আলী, উনি হলেন জ্ঞানের তরুণ। কিভাবে? নবীজি নিজের মুখে বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। নবীজি বলেছেন, আমি হলাম এলেমের শহর, হযরত আলী হলেন ওই শহরের দরজা। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা মারফতের বেলায়াতের সেই এলেম শিক্ষা করতে হলে মাওলা হযরত আলীর দরজা ছাড়া আমাদের এলেম শিক্ষা করা সম্ভব নয়। তাহলে তার দরজা ছাড়া সম্ভব নয়। তাহলে এখানে উনি তো প্রাপ্ত, উনি তো গুরুত্বপূর্ণ ব্যক্তি নাকি, যার মাধ্যম ছাড়া কখনোই বেলায়াতের গুণ প্রকাশ হবে না, সম্ভব না। তাহলে সেই গুরুত্বপূর্ণ বস্তুটি কি, যিনি খুশি হয়ে মাওলা হযরত আলীকে দিলেন যে তুমি এহার যোগ্য, তুমি নাও। উনি বললেন আমি যোগ্য না, আমাকে এটা দিয়েন না। সেই জিনিসটা কি জিনিস? যাকে দিলেন তিনি পেলেনও, কিন্তু বাস্তবায়ন হলো না। কথা কি বোঝা গেছে? তো এটার উত্তর করব, আগে একটি গান করি। যতই বলেন ছোট করেন, কিন্তু ছোট তো করা যায় না, চেষ্টা তো করি ছোট করার জন্য। কিন্তু গান যখন চলবে, গানের গতিতে শুধু গানই চলবে, কিন্তু যখন একটু আলোচনা রেখে যায়, সে আলোচনাটা তো অবশ্যই মীমাংসা করতে হয়। পালা গানেরও কিন্তু শ্রোতা এখানে আছেন, ওটাও কিন্তু আলাদা একটা মজা, গুণ। ইদন ভাই, আরে মিয়া ঘুমাইও না।
কিস্তি হ্যাঁ ঘুমাইলে পড়বা ফেরে হারাইবা মন 16 আনা থেকে মন সচেতন জ্ঞান নয়নে ঘুমায় না। এই সচেতনে না থাকলে কিন্তু হবে না। সব কিছুরই প্রয়োজন আছে, বাতেনির প্রয়োজন আছে, জাহেরি বিদ্যারও প্রয়োজন আছে। শুধু জাহেরি বিদ্যা নিয়ে পাগল হলে তো আর হবে না। আল্লাহর দিদার পাইতে হলে কিছু বাতেনি তালিমের দরকার আছে। আছে কি বলেন? সারা রাত্র কষ্ট করতেছেন, শুধু সালাত নিয়েই চিন্তা থাকলে তো আর হবে না। সেখানে কিছু গুপ্ত খাবার রয়েছে, সেগুলো আপনাদের আহরণ করতে হবে। কারণ ধৈর্য মহতের গুণ, আর সাধক অমৃতই পান করে, অমৃত ভালোবাসে, ওই তবারক তিনি ভালোবাসে। হ্যাঁ, তো ওই জিনিসটাও দরকার আছে। খালি এক গুণ নিলে তার হবে না, বিভিন্ন গুণের দরকার আছে বাবা, ঠিক আছে না? পীরের দরবারে, সাধকের দরবারে আসে, উলিয়া উলিয়ার দরবারে কেন আসে মানুষ? জ্ঞান চর্চা করার জন্য আসে। একটু জ্ঞান চর্চা করতে হলে ধৈর্য ধরে বসে থাকতে হবে। দেখেন লালন ফকির কি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জাপরে দম বেদমেতে বেদমেতে ওই জিকির শুরু করতে হবে। বেদমে মানে ওটার কোনো প্রকার ভেদ নাই, গুণাগুণি নাই। বেদমে হরদমে তার জিকির করতে হবে, জিকিরে তাকে সন্তুষ্ট করতে হবে। আর তিনি বেদমে করতে পারে না। ওই বেদমে না করতে পারলে তিনি হলো অচেতন ব্যক্তি, আর অচেতন ব্যক্তির কোনো বন্দিগিরি নাই। কথা ঠিক কিনা? এই জন্য বলেছে দমে যেজন করে নিহার আগবারে হস, দমে যেজন করে নিহার আগবারে হজ, হবে তাহার দিল কাবাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জাপরে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জাপরে দম বেদমেতে আমার নবীজি হুকুম ছাড়ে, নবীজি হুকুম ছাড়ে জারি করে আবু হুরায়রার জিকিরেতে, নবীজি হুকুম ছাড়ে জারি করে আবু হুরায়রার জিকিরেতে, জিকিরে সব গুনাহগুন হইল মশগুল গো, ও জিকিরে সব গুনাহগুন হইল মশগুল, ওই জিকিরে সব গুনাহগুন হইল মশগুল, লিখিল সব বেলায়াতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জাপরে দম বেদমেতে 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 দমেতে করে ধ্যান, দমেতে করে ধ্যান যে পায়াছে খোদার সন্ধান, মুরাকাবা হয় তাহাতে দমেতে করে ধ্যান যে পায়াছে খোদার সন্ধান, মুরাকাবা হয় তাহাতে
মুরাকাবা হইলে হাসিল হইছে কামেল গো মুরাকাবা হইলে হাসিল হইছে কামেল হাজির হইছে হুজুরেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা জাফর দমদমেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা জাফর দমদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জাফরে দমে দমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জাফরে দমে দমেতে হারে বাজান কামেল মুর্শেদ যে জনার হয় সে জানতে পায় আইনাল হক ফুকারে তাতে কামেল মুর্শেদ যে জনার হয় সে জানতে পায় আইনাল হক ফুকারে তাতে লালন সাদর বেশের বচন হয় না শরণ গো লালন সাদর বেশের বচন হয় না শরণ দুধ না ডুবিল তাতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা জাফরে দম বেদমেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা জাফরে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জাফরে দমে দমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জাফরে দমে দমেতে আরে বাজান দমেতে করে ধিয়ান যে পায়াছে খোদার সন্ধান মুরাকাবা হয় তাহাতে দমেতে করে ধ্যান যে পায়াছে খোদার সন্ধান মুরাকাবা হয় তাহাতে মুরাকাবা হইলে হাসিল হইছে কামেল গো মুরাকাবা হইলে হাসিল হইছে কামেল রে মুরাকাবা মুরাকাবা হইলে হাসিল হইছে কামেল হাজির হইছে হুজুরেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা জাফরে দম বেদমেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা জাফরে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জাফরে দমে দমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জাফরে দমে দমেতে পিরিতি 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 তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি ও পিরিতি তারাই তারাই জানে গো শোনে যারা ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গাইলেন দেন। শোনে যারা গোপন পিরিতি আমার আল্লাহর শোনে নবীর পিরিত আমার আল্লাহর শোনে নবীর পিরিত নবীর সাথে উম্মতের পিরিত গুরুর সাথে ভক্তের পিরিত যে করে সে জানে গো যার শোনে যার ভাবে পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবে পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যারা ভাবের পিরিতি আলাদিন তারাই তারাই জানে গো যার শোনে যারা ভাবের পিরিতি কিসের আমার রান্ধন বারণ হলো ওলো ভাবিসা আমার কিসের হলুদ বাটা কিসের আমার রান্না বাড়িল ওলো সখী কিসের হলুদ বাটা আমার চোখের জলে ভাইসা গেল ছল 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 পাতা গো যার শোনে যার ভাবের পিরিতি
আসতে আমার কাছে প্রশ্ন করে যায়, আমি ভুলি নাই কথা মনে পড়ে যায়। আমার যাহা প্রশ্ন ছিল তাহারও না ধারে, ভালোভাবে জবাব দিল জন্ম সবার পরে। আমার কাছে প্রশ্ন করছে জানিবার লাগিয়া, হযরত আলীকে দিলেন কি দান করিয়া, সেই জিনিসটা তিনি পেয়ে রাখলেন না কিসেরও লাগিয়া। সেই জিনিসটা কেন উনি রাখলেন না একটু বলবেন বুঝাইয়া। সাউন্ডটা কমাই দিছেন, কি গান বন্ধ করে দিব বলেন? হ্যাঁ কমাইছেন, হ্যাঁ কমাইছেন, আপনি কমাইছেন। আপনি রাগ করেন কেন ভাই? না না, আপনি সাউন্ড বাড়ান। আপনি এই মাত্র ধরছেন, আমি দেখছি, আপনি বাড়াই দেন। আপনি এখন তর্ক করবেন না দিবেন বলেন? লাগায়েন না কাকা। আপনি দেন, সাউন্ডটা দেন, আপনি সাউন্ডটা দেন, আপনি কত না সাউন্ডটা sound দিয়ে দেন। আরে বাবা বাড়া আপনি এই যে বেহালায়ও দেন না, এই দেখেন বেহালায়ও কমাই রাখছেন, এটাও কমাই রাখছেন। গান শুনতে হবে সবার। আব্বা একটু বাড়ায় দাও আব্বা। বেহালা বাড়ান না, বেহালা বাড়াই হবে আপনার। না আপনি বাড়াবেন, আপনি কথা কইবেন না। বেহালা বাড়াইতে হবে আপনার। না না, আপনার শোনা যায় না। আপনি জায়গায় বসেন কাকা। এই বেহালাই লাগে, দেখেন, এই দেখেন, কিচ্ছু শোনা যায় না। একটু আগে যে গানটা বাজাইছি বেহালার বাজনাটা শুনছেন আপনারা? এটার গান আস্তে আস্তে উনি কমাইছে একটু আগে, এই যে কথাই তো শোনা যায় না। আপনি রাগ হবেন কেন? আপনার আমি তোমারে বলি, আমার কথা একটু শোনো শোনো শোনো। এই মাইক, হ্যাঁ, অর্থাৎ এই কি জানে সাউন্ড বক্স থেকে শুরু করে ইত্যাদি, এটার মালিককে তুমি না? তো সুতরাং আজকের এই শিল্পীরা এই মাইকটার কথা, সাউন্ডের কথা বারবার যেহেতু অবজেকশন দেয়, তুমি সুন্দর ভাষায়, যেহেতু তোমার এটা ব্যবসা, তুমি বলবা যে আপা এই সমস্যা এই হইতেছে, বা আমি এটা করি নাই। তো সুতরাং তুমি রাগ করতেছো, গানটা বন্ধ করে দিবা, মানে তুমি সাউন্ডটা বন্ধ করবা, এটা কোন কথা বললা? আমি মনে করি, এই 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 শোনেন, আরে শোনেন মিয়া, থামেন। তুমি এ কথাটা বলা ঠিক হয় নাই। থাক, আপনি আমার এলাকায় আসছেন, সে আমার এলাকার সন্তান, আপনি তাহলে আমি ক্ষমা প্রার্থী এটার জন্য। এরা শিল্পী, এরা অনেক দামি মানুষ। যে কোনো কেউ কিন্তু গান গাইতে পারে না, এইটাও কিন্তু একটা অলৌকিক ক্ষমতা, অলৌকিক বুদ্ধি, অলৌকিক জ্ঞান লাগে। আমি গান গাইতে পারবো, তুমি পারবা, এটা বড় ক্ষমতা। হয়তো এটা আমরা মনে করি যে মুগ্ধা বুঝি কইতেছে আর সুর মিলাইতেছে। একবার দেখো সুর দিয়ে গান দিয়ে কেমন লাগে। গোপন পিড়িতি যাই হোক, বসেন, আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমার কাছে প্রশ্ন করেছেন জানিবার লাগিয়া, আমরা আস্তে আস্তে তাহার কথার জবাব দিব। একটু বিনয়ভাবে লক্ষ্য করবেন সবাই, ধরি পা ধরিয়া। আপনারাই আছেন যত গানের আসে কান, প্রত্যেকের চরণে রইল অধমের সালাম। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে। কি বস্তু আমার নবীজি মাওলা আলীকে দিলেন, সেই জিনিসটা উনি বললেন আমি যোগ্য না, উনি আবার সেই জিনিসটা ফেরত দিয়ে দিলেন। সেই জিনিসটা হচ্ছে বাবা যাহা টাকা পয়সা দিয়ে কেনা যায় না এই দুনিয়ার উপরে, সেই জিনিসটা হচ্ছে খেলাফত। যেই অলৌকিক জিনিসটা একটা মানুষের মাঝে থাকলে পরে তার কাছে লক্ষ লক্ষ ভক্ত ছুটে যায় শুধু মানুষ হওয়ার জন্য, জ্ঞান লাভ করার জন্য এবং কুলস পরিহার করার জন্য এবং কলব পরিষ্কার করার জন্য এবং নিজের আদি অন্ত ভেদ বৃত্তান্ত জানানোর জন্য। সেই আদি অন্ত ভেদ বৃত্তান্ত উনি যখন জানিবারে চায় সেখানে কিন্তু বাবা সেই বস্তুটার খেলাফত নাম রয়ে যায়। এবার আমি মৌখিক বলবো, শোনেন লক্ষ্য করে। খেলাফত বাবা, একজন ভক্ত গুরুর দরবারে যায়, কেন যায়? আমার অপূরণ কিছু রয়েছে, অপূরণ জিনিসটাকে আমি পূর্ণ করার জন্যই আমি আমার খালি ঝোলা নিয়ে যাই। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা উদ্দেশ্য থাকে, উসিলা থাকে। যেমন সবার আশা আল্লাহ পূরণ করেন না, কারোর আশা আল্লাহ পূরণ করেন, কারোর আশা আমার আল্লাহ পূরণ করেন না। আজকের যিনি উপস্থাপক উনি সাধারণ একজন সম্পাদক, উনি আমার খুরশেদ আলম মিন্টু সাহেব। উনি কত সুন্দরভাবে কথা বলেন। উনি যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, গান জিনিসটা এটা কিন্তু ইচ্ছা করলে গাওয়া যায় না। এই সঙ্গীতটা হলো গীত বাদ্য নৃত্য তিনটাকে সংযুক্ত রেখে একাত্র করে যে ভাবের সৃষ্টি হয় সেটাকেই সঙ্গীত বলে, গান বলে। কথা ঠিক কিনা বাবা? গানে তো মুখের কথা নয়। একজন ব্যক্তি না জেনে না বুঝে রাগ করলো, তাতে আশা করা যায় যে আসলে হয়তোবা উনি বোঝে নাই। কিন্তু আপনার যা প্রয়োজন, আপনি যদি সবকিছু পেয়ে যান, আপনি কি আর চাইবেন? আপনি চাবেন? চাবেন না। এই জন্য আপনার যাহা প্রয়োজন, ওই প্রয়োজনটা মেটাতে হলে অবশ্যই আপনার আরাধনা, অবশ্যই আপনার বিনতিটা ওই রকম থাকতে হবে। যেমন খুরশেদ আলম ভাই সুন্দরভাবে, এটা একটা প্রতিভা, সবাই তো দাঁড়িয়ে কথা বলতে পারে না, অনেক ভালো প্রতিভা, ধন্যবাদ তাকে। ঠিক বলেছেন। তবে এই যে খেলাফতটা বাজায়েন না, এই খেলাফতটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই গচ্ছিত ছিল। এই জিনিসটা উনি সর্বপ্রথমেই মাওলা হযরত আলীকে দিয়েছিলেন। আপনারা সেই ইতিহাসটা সবাই পড়েছেন, আপনারা সবাই জানেন। সব কথা সব সময় কিন্তু বলা যায় না। ওই খেলাফতটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছিল। এই খেলাফতটা আমার মাওলা হযরত আলী উম্মতের ভালোর জন্য, উম্মতের ভালোর জন্য উনি বলেছেন এটা আমার প্রয়োজন নাই। এটার মধ্যে কিন্তু রহস্য রয়ে গেছে, গুপ্ত কিছু কথা রয়ে গেছে। কি রয়ে গেছে? যারা নাকি ওই যে উমাইয়া মাবিয়ার বংশ, যারা চিনেন, মাবিয়ার বংশধর যারা ছিল এখনো আছে, এই তারা বলেছিল, ওই স্বভাবের লোকগুলোই তখন বলেছিল যে মাওলা হযরত আলী হলেন নবীজির বংশধর, তার আত্মীয় স্বজনরাই খেলাফত নিয়ে যাবে, তাহলে আমরা খেলাফত পাই না কেন? তারা নিজেরাই এই খেলাফত নিয়ে ঝগড়াঝাটি বাঁধিয়ে দিল, নিজেরাই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। কিন্তু এই খেলাফত তো জোর করে নিবার বিষয় না। একটা গানেই তো বলেছে, আপনারা জানেন, জোর করে কেউ পীরের বস্তু আনতে না রে পারে, উপযুক্ত হইলে পীরের ডাইকা নেই তারে ঘরে, মুর্শিদ যারে খুশি তারে দিয়া মিলাইছে চাঁদের মেলা, কেউ বুঝিতে পারে না মোর পীর মুর্শিদের খেলা। উনি উপযুক্ত মনে করেছেন মাওলা আলীকে, জোর করে খেলাফত নিয়ে যাবে অন্যজন। এটা নিয়েই দ্বন্দ্ব হয়েছিল। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার দিতে বিলম্ব হয়েছিল, 3 দিন পর্যন্ত তাকে উপরে রাখা হয়েছিল। আমার মা ফাতেমা কেঁদে কেঁদে বলেছিল আমাদের খেলাফতের দরকার নাই। মাওলা হযরত আলী, তুমি খেলাফত যারা চাই তাকেই খেলাফত দিয়ে দেওয়া হোক। যারা বেশি দাবি করেছে তাদেরকেই খেলাফত উনি দিয়েছিল। এই জন্য প্রথম উনি খেলাফত নিয়েছিলেন, কিন্তু উনি প্রথম আর খেলাফত বাস্তবায়ন করতে
পারেন নাই। উনি দিয়ে দিয়েছিলেন যারা সবচাইতে চাহিদা যাদের ছিল, কিন্তু আমার নবীজি তাদেরকে আগে দেয় নাই, তারা জোর করে নিয়েছিল। একটি হচ্ছে জোর করে, আর একটি হচ্ছে স্বইচ্ছায়। এই জন্য বলা হয়েছে উম্মতের ভালোর জন্য, উম্মতদেরকে ভালোবাসতেন আমার নবীজি, আর উম্মতের সাফায়াতের কান্ডারি হলেন আমার নবীজি। এই উম্মতের ভালোর জন্যই মাওলা আলী বলেছেন, এত বড় বস্তু আমাকে দান করেছেন, এই বস্তু আমি চাই না আমার হুজুরের জানাজার হয়ে। এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম দিয়া, বেশি পেঁচাবো না, বেশি পেঁচাইলে পরে ভুল যাইব হইয়া। তাই ছোট্ট করে একটা প্রশ্ন করে বসে যাই রে ভাই, পালা কিন্তু একটি গানে শেষ করলাম তাই। একটা প্রশ্ন করতে হবে না, আস্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যান, চলে যাবার পর বিরাট বড় কাফেলা, ওখানে উনি বসে রেস্ট করেন। তার অপেক্ষায় একজন ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তি দাওয়াত করলেন, কিছু মজেজা ছিল সেখানে, দাওয়াত করলেন, কিন্তু যাকে দাওয়াত করলেন তাকে নিলেন না, সাথে যারা ছিলেন অন্যরা তারা দাওয়াত খেতে গেলেন। তাদেরকে বললেন, আমি যাকে দাওয়াত করেছি তাকে রেখে আপনারা দাওয়াত খেতে এসেছেন, যাকে দাওয়াত করেছি তাকে নিয়ে আসেন। আমি শুধু জানতে চাই, পুনরায় তারা গিয়ে তাকে নিয়ে আসলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত কৌশলে চুম্বন করে তার গতাগোষ্ঠী যা ছিল তারা জান্নাতবাসী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমি শুধু জানতে চাই, ওই ব্যক্তি কে, তাকে রেখে আসার কারণ কি, তাকে ছাড়া দাওয়াত কেন খাওয়ালেন না, আর চুম্বনটা করলেন কিসের কৌশলী, ওই ব্যক্তির নাম কি যিনি চুম্বন করলেন? আমার আল্লাহর সামনে নবীর পিরিত, আমার আল্লাহর সামনে নবীর পিরিত, নবীর সাথে উম্মতের পিরিত, গুরুর সাথে ভক্তের পিরিত যে করে সে জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই 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 জানে গো, যার শোনে যা ভাবের পিরিতি। তাদের প্রতি মহতী সবাই যারা বসছেন, আপনাদের সকলের প্রতি আমার ভক্তি রইল। ঠিক আছে, আস্তে। আমি আপনাদের কাছে শুধু একটা মিনিট চেয়ে নিচ্ছি, আমাকে দিবেন না আপনারা একটা মিনিট? আচ্ছা, আপনারা আমার বোনের একটি প্রশ্ন শুনেছেন, যেই ঘটনাটা যদি আমি বলি বিষয়টা অনেকেরই মনে পড়ে যাবে। প্রশ্নটা ছিল কি, আমার দয়াল নবী তার সাথে অনেকগুলো মানুষ একসাথ করে তারা রাস্তা দিয়ে হেঁটে যায়, এক ব্যক্তি তাদেরকে দাওয়াত করলো, তো দেখা গেল দাওয়াত পেয়ে সবাই গেল, শুধু একমাত্র আমার দয়াল নবীই গেল না। ওই ব্যক্তি বলে, আমি যার জন্য দাওয়াত দিলাম তাকেই আনলেন না, আমি তো আপনাদেরকে মেহমানদারি করব না, তাকে নিয়ে আসতে হবে। আমার দয়াল নবী আসলো, মেহমানদারি করলো, ওই ব্যক্তি জলে বলে কৌশলে আমার দয়াল নবীর মোহরে নবুয়তে চুম্বন করলো, এবং এই চুম্বনের উসিলায় শুধু সেই ব্যক্তি জান্নাতি হয় নাই, তার যে 14 গোষ্ঠী সবাই জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা হচ্ছে খ্রিস্টান ধর্মের, যেমন আমাদের মুসলমান ধর্মের যেমন
আলেম সাহেব থাকে না, ঠিক ওই খ্রিস্টান ধর্মের তিনি একজন বড় একজন আলেম, তার নাম হচ্ছে বহিরা পাপড়ি। তিনি খ্রিস্টান ছিলেন। তো এটার যে একটা ঘটনা, এটা আপনারা অনেকে জানেন। এই বহিরা পাপড়ি দয়াল নবীর সম্পর্কে সে আগে জানতো, দলিলে, তাদের দলিলে সে পেয়েছে, ইঞ্জিলের ভিতরে পেয়েছে আখিরি জামানায় এমন একজন নবী আসবে। সেই নবীকে চিনবে কিভাবে? সে জানতে পারে ওই নবী যে দিক দিয়ে হাঁটে ওই দিক দিয়ে আকাশের যে মেঘ, ওই মেঘ তাকে ছায়া দিত। দেখে চিনে গেল, তাকে দাওয়াত করলো। কিন্তু তার যে চাচা আবু তালেব বলে, তখন তো দয়াল নবী ছোট ছিল, 9 থেকে তার 12 বছর, বাবা মা ছিল না। ওই আবু তালেব কি করলো, তাকে বলে, ভাতিজা আমরা দাওয়াত খাইতে যাই, তুমি আমাদের এই মালপত্রগুলো পাহারা দাও। চাচার কথা শুনে আমার দয়াল নবী আর দাওয়াত খেতে গেলেন না। আর বহিরা পাবরি লক্ষ্য করে দেখে সবাই দাওয়াত খাইতে আসছে, কিন্তু যাকে দাওয়াত দিয়েছে সে তো আসে নাই। কিভাবে বুঝলো? ওই যে আকাশের যে মেঘ, এই মেঘ তো তাদের সাথে আসে নাই। চাচাকে বলে, আচ্ছা আমি যে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা কি সবাই আসছেন নাকি কেউ রয়ে গেছে? বলে, হ্যাঁ একজনকে তো আমি রেখে আসছি, সে আমার ভাতিজা। বলে, আমি তাকে ছাড়া আপনাদেরকে মেহমানদারি করব না। আবু তালেব সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিলেন। আমার দয়াল নবী চলে আসলো। ওই বহিরা পাবলি লক্ষ্য করে দেখে দয়াল নবীর সাথে সাথে ওই যে আকাশের যে একখণ্ড মেঘ, সেটা ছায়া হয়ে তার সাথে সাথে আসে। আর চেনার বাকি রইল না। বলে, আপনার বাবার নাম কি? বলে, আপনার মায়ের নাম কি? জবাব দিল। সে চিনতে পারলো সে হলো আখির জামানার শেষ নবী। সে মিনতি সহিত বলে, আমি একটি কথা, একবার আপনার কাছে একটা জিনিস চাইবো, আবদার করব। আচ্ছা আপনার যে গায়ের ভিতরে যে জুব্বা মোবারক, এই জুব্বাখানাকে আপনি একটু উঠাইতে পারবেন? কথা শুনে সাথে সাথে আমার দয়াল নবী যখন তার জুব্বা মোবারক যখন উঠাইলেন, ওই যে তার মনে আছে তার পৃষ্ঠের ভিতরে মোহরে নবুয়ত থাকবে, সেটা হলো কি কবুতরের ডিমের ন্যায় কালো পশমে ঢাকা। দেখার মাত্র সাথে সাথে ওই বহিরা পাবরি কি করলেন, সেই মোহরে নবুয়তের ভিতরে চুম্বন করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবীর প্রতি মহব্বত এনেছিল, নবীর প্রতি ঈমান এনেছিল, যার কারণে ওই মোহরে নবুয়তে চুম্বন দেওয়ার কারণে খ্রিস্টান ব্যক্তি এবং খ্রিস্টান ব্যক্তির যত তার পরিবার বর্গে যারা ছিল গোষ্ঠী সুদ্ধা সবাই কি সেদিন জান্নাতে হয়ে গেছে। এ ছিল আপনার ঘটনা। আমি চেষ্টা করেছি বলার জন্য। আমরা পালা করতে গিয়ে কোথাও যদি ভুল করে থাকি, আমাদের যদি কোনো অপরাধ আপনারা পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম চাচা। ইনচুপ চ্যানেল ভিডিও কালচার 24 আপনাকে স্বাগতম। বাউল সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।